প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগামীকাল তোমাদের বিজ্ঞান পরীক্ষা রয়েছে, আর তার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটি করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এখানকার প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নাও। আগামীকাল তোমাদের বিজ্ঞান পরীক্ষা খুবই ভালো হবে, আর আশা করি আজকে সমাজ বিজ্ঞান পরীক্ষা প্রত্যেকেরই ভালো হয়েছে। এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পেতে, এবং প্রত্যেকে ভিডিওতে লাইক করবে এবং তোমার বন্ধুদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এখানে একের দাগের সঠিক উত্তর বেছে নাও যে কোনো চারটি। একের ক, একটি তরল দাহ্য পদার্থ হল কেরোসিন। একের খ, রক্তাল্পতা রোগ সারানোর জন্য তুলসী, কালমেঘ, কুলেখাড়া ব্যবহার করা হয়। সঠিক উত্তর কুলেখাড়া। একের গ, চোখ, নাক, মুখ জ্বালা করে বৃষ্টির জন্য, ব্লিচিং পাউডারের জন্য, অন্ধকারের জন্য। সঠিক উত্তর ব্লিচিং পাউডারের জন্য। ঘ, খাবারের যে অংশ হজম হয় না তা জমা হয়। সঠিক উত্তর মলাশয়ে। উঙা, তুলো পাওয়া যায় পলাশ, পাইন, শিমুল থেকে। সঠিক উত্তর শিমুল থেকে। এরপর দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। ক, মানব শরীরের সবথেকে কঠিন অংশ এনামেল। খ, বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা বলি পদার্থ। গ, রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে ড্যাশ উদ্ভিদ বলে, ভেষজ উদ্ভিদ বলা হয়। ঘ, ধানের খোসাকে ড্যাশ বলে, তুষ। উঙা, মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য ড্যাশের উপর নির্ভরশীল। সঠিক উত্তর উদ্ভিদের উপর নির্ভরশীল। চ, নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায়, CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। এরপর তিনের দাগের ভুল সংশোধন করে লেখো যে কোনো পাঁচটি। তোমাদের এখানে ভুল কোনটি আছে সেটাকে সঠিক করে আবার পুনরায় বাক্যটাকে লিখতে হবে। তো তিনের ক, আমাদের প্রধান শ্বাসঅঙ্গ হলো হৃৎপিণ্ড। এখানে ভুল আছে হৃৎপিণ্ড, তাহলে সঠিক করে লিখতে হবে আমাদের প্রধান শ্বাসঅঙ্গ হলো ফুসফুস। খ, কঠিন পদার্থের নিজস্ব কোনো আকার নেই। সঠিক উত্তর হবে কঠিন পদার্থের নিজস্ব আকার আছে। গ, পাহাড়ের চূড়ায় অক্সিজেন বেশি থাকে। সঠিক উত্তর পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে। ঘ, শীতকালে সর্ষের তেল জমে যায়। সঠিক উত্তর শীতকালে সর্ষের তেল জমে না। উঙা, বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো মশা। সঠিক উত্তর হবে বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো সাপ। চ, পুকুরের জল থেকে নুন তৈরি হয়। সঠিক উত্তর পুকুরের জল থেকে নয়, সমুদ্রের জল থেকে নুন তৈরি হয়। তোমাদের বৃত্তি পরীক্ষা আজ কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবে। কয়েক দাগের প্রশ্ন, সমুদ্রের জল থেকে ড্যাশ তৈরি করা যায়। উত্তর লবণ। খ, ড্যাশ উদ্ভিদের রান্নাঘর বলে, পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলা হয়। গ, পাহাড়ের চূড়ায় ড্যাশ কম থাকে, পাহাড়ের চূড়ায় বাতাস অর্থাৎ অক্সিজেন কম থাকে। ঘয়ের দাগের প্রশ্ন, নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায়। CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। উঙার দাগের প্রশ্ন, বাতাসে ড্যাশ গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে। N2 অর্থাৎ নাইট্রোজেন। চয়ের দাগের প্রশ্ন, পেরেক লোহার তৈরি একটি ড্যাশ বস্তু। সময় পরিমাপের একক হলো সেকেন্ড। এরপরে দুয়ের দাগের ভুল সংশোধন করো যে কোনো পাঁচটি। তো ভুল সংশোধন এই লাইনগুলো ভুল লেখা আছে, তোমাদের এগুলো সংশোধন করে নতুন করে বাক্যটি লিখতে হবে। তাহলে আমরা এখানে খাতাতে ভুল সংশোধনের উত্তরগুলো করা হয়েছে। কয়ের দাগের ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়, যেটা প্রশ্নে ভুল ছিল। ক্ষয়ের দাগের প্রশ্নের উত্তর, যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। এইগুলো ভুল ছিল, এইগুলো তোমাদেরকে ঠিক করে লিখতে হবে এমন করে। গয়ের দাগের প্রশ্ন, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া থাকে। ঘ, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। উঙার দাগের গির অরণ্য গুজরাটে অবস্থিত। চয়ের দাগের এক এক রকম কাজের জন্য এক এক পরিমাণ শক্তির দরকার হয়। এরপর তিনের দাগের কয়ের প্রশ্ন, খেলাধুলা করার প্রয়োজনীয়তা কী? উত্তর, নিয়মিত খেলাধুলা করা দরকার, কারণ খেলাধুলা করলে শরীরে ব্যায়াম হয়। মুক্ত বাতাসে খেলাধুলা করলে শরীর ও মন উভয়ই সুস্বাস্থ্য বজায় থাকে। ক্ষয়ের দাগের প্রশ্ন, প্যাকেট করা তৈরি খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে? উত্তর, প্যাকেট করা তৈরি খাবার দীর্ঘদিন ভালো রাখার জন্য বিভিন্ন পদার্থ মেশানো হয় যাতে খাদ্যগুণ বজায় থাকে, কিন্তু এই পদার্থগুলি শরীরের জন্য ক্ষতিকর, এতে পেটের অসুখ ও হজমের সমস্যা হয়। এরপর তিনের গয়ের প্রশ্ন, খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই? উত্তর, বাতাসের একটা উপাদান হলো অক্সিজেন,
বাতাস ফুসফুসে পৌঁছানোর পর ফুসফুস অক্সিজেন গ্যাসটাকে টেনে নেয়, আর এই অক্সিজেন গ্যাস শরীরের ভিতরে গিয়ে খাবার থেকে শক্তি বের করতে সাহায্য করে। তাই আমরা যেসব খাবার গ্রহণ করি তা থেকে অক্সিজেন শক্তি বের করে। 3 দাগের ঘয়ের প্রশ্ন, ফুসফুস বা শ্বাসনালীর রোগ কেন হয়? উত্তর, যে কোনো ধরনের ধোঁয়া বা ধুলো শরীরের ভেতরে ঢুকলে ফুসফুসের ক্ষতি করে, আর সেই সঙ্গে ক্ষতি হয় শ্বাসনালীরও। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই ক্ষতির পরিমাণও বেড়ে যায় এবং ফুসফুস কাজ করার ক্ষমতা কমে যায়। এই ধুলো ও ধোঁয়া ফুসফুস ও শ্বাসনালী রোগের অন্যতম একটি কারণ। 3 দাগের প্রশ্ন, মিশ্রণকে আলাদা করার 3টি পদ্ধতি লেখো। প্রথম পদ্ধতি, হাতে করে আলাদা করা যায় মিশ্রণকে, যেমন চাল থেকে কাঁকড়কে আলাদা করা। দ্বিতীয় পদ্ধতি হলো হাওয়ার সাহায্যে আলাদা করা, যেমন চাল থেকে ধানের খোসাকে আলাদা করা। তৃতীয় পদ্ধতি হলো ছাঁকনির সাহায্যে আলাদা করা, যেমন মুড়ি থেকে মুড়ির গুঁড়োকে আলাদা করা হয়। এরপর 4 দাগের আমরা কয়ের প্রশ্ন দেখব, বাঘ বিলুপ্তি হয়ে যাচ্ছে কেন? উত্তর, পৃথিবী থেকে ক্রমশ বাঘ বিলুপ্তি হয়ে যাচ্ছে, কারণ মানুষ জঙ্গল কেটে ফেলায় বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে। দ্বিতীয় কারণ হলো চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে। 3 নম্বর কারণ, বাঘের খাবার অন্যান্য পশু যেমন হরিণ, মোষ এইসব কমে যাচ্ছে, তাই অনেকে মনে করছেন বাঘ খুব শীঘ্রই বিলুপ্ত হতে পারে। ক্ষয়ের দাগের প্রশ্ন, কিভাবে আকাশে মেঘ তৈরি হয়? উত্তর, সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্পে পরিণত হয়। বাতাসে সেই বাষ্প অর্থাৎ জলীয় বাষ্প মিশে মাটি থেকে উঁচুয় উঠতে থাকে এবং উপরে উঠে ঠান্ডা হয়, আর সেই ঠান্ডা বাতাস ধীরে ধীরে ছোট ছোট জলকণায় পরিণত হয়, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র জলের ফোঁটা দিয়েই তৈরি হয় মেঘ। এরপর 4 দাগের গয়ের প্রশ্ন, গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কী গ্যাস গ্রহণ করে আর পরিবেশে কী গ্যাস বর্জন করে? উত্তর, গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন অর্থাৎ O2 গ্যাস বর্জন করে। এরপর 4 দাগের ঘয়ের প্রশ্ন, সুষম আহারের মধ্যে যে 4 ধরনের খাবার থাকে তাদের প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। সেই উদাহরণগুলি হলো, 1 নম্বর দানা শস্য জাতীয় খাবার, যেমন ভাত, রুটি। শাকসবজি ও ফল জাতীয় খাবার, পালং শাক, আপেল। 3 নম্বর তেল, ঘি, বাদাম জাতীয় খাবার, ঘি, বাদাম। 4 নম্বর মাছ ও মাংস ও ডিম জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম ইত্যাদি। এরপর 5 দাগের প্রশ্ন, হাওয়া মিশ্র পদার্থ কেন? হাওয়া মিশ্র পদার্থ কারণ হাওয়ার মধ্যে বিভিন্ন বর্ণহীন গ্যাসের পাশাপাশি ধুলো, ধোঁয়া, বিভিন্ন ফুলের রেণু, পাথরের গুঁড়ো, জলীয় বাষ্প ইত্যাদি মিশে থাকে, তাই হাওয়া একটি মিশ্র পদার্থ। এরপর আমরা 5 দাগে চলে যাব। 5 দাগের কয়ের প্রশ্ন, আমরা কত রকমের পদার্থ দেখতে পাই, অর্থাৎ পদার্থের কয়টি অবস্থা দেখতে পাই? নাম উল্লেখ করে প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। আমরা পদার্থের প্রধানত 3 রকম অবস্থা দেখতে পাই, কঠিন, তরল ও গ্যাসীয়। কঠিন পদার্থ ইট, কাঠ, লোহা। তরল পদার্থ জল, দুধ, তেল। গ্যাসীয় পদার্থ বিভিন্ন ধরনের গ্যাস, যেমন O2, N, CO2, O2 অক্সিজেন, N নাইট্রোজেন, CO2 কার্বন ডাই অক্সাইড। এরপর 5 দাগের ক্ষয়ের প্রশ্ন, খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন? উত্তর, আমাদের গলার ভিতরে পাশাপাশি 2টি নল থাকে, একটি দিয়ে খাবার যায়, অন্যটি দিয়ে বাতাস যায়। তাড়াহুড়ো করে খেলে কখনো কখনো খাবারের টুকরো ভুল পথে ওই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে, তখনই শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটা বের করে দিতে, ঠিক তখনই আমাদের খুব কাশি হতে থাকে, অর্থাৎ বিষম লাগে। এরপর 5 দাগের গয়ের প্রশ্ন, শীতকালে ভিজে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়, কিন্তু বর্ষাকালে সেই ভিজে জামাকাপড় শুকাতে দেরি হয় কেন? উত্তর, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই বাতাস শুষ্ক থাকে এবং সেই ভিজে জামাকাপড় থেকে জলটা বাতাস খুব দ্রুত শুষে নেয়, ফলে জামাকাপড় তাড়াতাড়ি শুকায়। কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, ফলে জামাকাপড় থেকে জলকে ওই আর্দ্র বাতাস শুষে নিতে পারে না, ফলে জলটা শুকাতে অনেক দেরি হয়। এবার আমরা দেখে নেব বৃত্তি পরীক্ষা 2018 সালের বিগত বছরের প্রশ্ন উত্তর। প্রথমে 1 দাগের শূন্যস্থান পূরণ করো, যে কোনো 9টি। কয়ের দাগের কাঁটা আছে এমন একটি গাছ হলো ড্যাশ, ক্যাকটাস। খ, যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় ড্যাশ প্রাণী, বিলুপ্ত প্রাণী। গ, খালি চোখে যাদের দেখা যায় না তাদের ড্যাশ দিয়ে দেখা যায়, মাইক্রোস্কোপ। ঘ, শক্তি না থাকলে ড্যাশ করা যায় না, শক্তি না থাকলে কাজ করা যায় না।
উঙা ড্যাশ দিয়ে ভর মাপা হয়, দাড়িপাল্লা দিয়ে ভর মাপা হয়। চ শিশুর জন্মের ড্যাশ পরে সাধারণত দাঁত উঠতে শুরু করে, 4 থেকে 7 মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে। ছয়ের দাগের নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম ড্যাশ, ব্লিচিং পাউডার। বর্গীয় জ বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে তাকে বলা হয় ড্যাশ, পলি, পলি থিতিয়ে পড়ে বন্যার পর। ঝয়ের প্রশ্ন, মানুষ গোল হতে পারে না কারণ মানুষের ড্যাশ আছে, মানুষের শির দ্বারা আছে তার কারণে মানুষ গোল হতে পারে না। ইঙা ধানের খোসাকে বলে ড্যাশ, তুষ। এরপর 2-এর দাগের ভুল সংশোধন করো, যে কোনো 5টি এরকম তোমাদেরও থাকবে, যে কোনো 5টি করতে হবে। 2-এর ক, যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো তরল পদার্থ। এটা ভুল আছে, যে তরল পদার্থ নয় সেগুলোকে কি বলা হবে, তাদেরকে কঠিন পদার্থ বলা হবে। যাদের আকার আছে তাদেরকে আমরা বলি কঠিন পদার্থ, যাদের আকার নেই তাদেরকে বলা হয় তরল পদার্থ। শুধুমাত্র আয়তন থাকে তাদেরকে তরল পদার্থ বলে, কিন্তু যাদের আকার আছে আয়তন আছে তাদেরকে কঠিন পদার্থ বলা হয়। ছয়ের প্রশ্ন, বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায়। এটা ভুল আছে, বরফে তাপ দিলে প্রথমে বাষ্প নয় জল পাওয়া যায়, প্রথমে জল পাওয়া যাবে, কারণ বরফটা গলে প্রথমে জল তৈরি হবে। গয়ের প্রশ্ন, শীতকালে সর্ষের তেল জমে যায়। এটা ভুল, শীতকালে নারিকেল তেল জমে যায়, শীতকালে নারিকেল তেল জমে যায়। ঘ বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণীর নাম হলো ইঁদুর। ভুল, এটা বুকে হেঁটে চলে সাপ। এরপর উঙার দাগে তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে। ভুল, তুলো পাওয়া যায় কার্পাস গাছ থেকে, তুলো পাওয়া যায় কার্পাস গাছ থেকে। ছয়েরটা, খাবারের যে অংশ হজম হয় না তা পাকস্থলীতে জমা হয়। ভুল, খাবারের যে অংশ হজম হয় না তা মল রূপে দেহের বাইরে বেরিয়ে যায়। এরপর 3-এর দাগে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ক পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে? কারণ পাখিদের বায়ুথলি থাকে, যার কারণে তারা সেখানে বায়ুথলিতে অক্সিজেন নিয়ে রাখে, তার কারণে তারা দীর্ঘক্ষণ উড়তে পারে। এরপর ক্ষয়ের দাগের মরিশাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন? গ বাতাসে বর্তমান আছে এমন 4টি উপাদানের নাম লেখো। কাঁচের গ্লাসে বরফ রাখলে কিছু সময় পরে গ্লাসের বাইরে জলের ফোঁটা জমা হয় কেন? কারণ বাইরের যে সমস্ত জলীয় বাষ্প রয়েছে সেগুলো কাঁচের গ্লাসের গায়ে গিয়ে জমা হয়, তার কারণে আমরা কাঁচের গ্লাসের গায়ে দেখি যে ফোঁটা ফোঁটা জল জমে রয়েছে। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, এই প্রশ্নগুলো আসার খুবই সম্ভাবনা আছে। এরপর উঙার দাগে হলো বস্তু কাকে বলে, পদার্থ কি? চয়ের দাগে সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? ছ শ্বাসক্রিয়া কাকে বলে, তখন কোন কোন গ্যাস শরীরে ঢোকে এবং শরীরের থেকে বের হয়ে যায়? শ্বাসক্রিয়ার সময় আমাদের অক্সিজেন শরীরের মধ্যে ঢোকে এবং শরীর থেকে বেরিয়ে যায় CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। শ্বাসক্রিয়া কাকে বলে, এই যে বস্তু কাকে বলে, পদার্থ কাকে বলে, এগুলো তোমরা আমাদের পরিবেশ বইয়ে পেয়ে যাবে, সেখান থেকে পড়বে ভালো করে। এরপর 4-এর দাগে যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। ক সমুদ্রের জলে নুন আছে তা কিভাবে বুঝতে পারা যায়? বা সমুদ্রের জলকে যদি আমরা কোনো একটা পাত্রে রেখে সেই পাত্রটা উনুনের উপর রেখে যদি আমরা সেটাকে ফোটাতে থাকি জলটা, একসময় দেখা যাবে সেই জলটা ফুটে বাষ্প হয়ে গেছে এবং নুনটা পাত্রের মধ্যে পড়ে রয়েছে। তাহলে এভাবে আমরা বুঝতে পারবো যে সমুদ্রের জলে নুন আছে। ক্ষয়েরটা, চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত? গ লালা রসের কাজ কি? লালা রসের কাজ হলো খাদ্যগুলোকে, আমরা যে সমস্ত খাবার খাই সেগুলোকে সহজে হজম করতে সাহায্য করে লালা রস। ঘয়েরটা, দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন? উঙা গাছ খাবার তৈরি করে কিভাবে? গাছ মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করে পাতায় এবং পাতার ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে সেখানে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিয়ে খাবার তৈরি করে। এছাড়া দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন? কারণ তখন আমাদের
রক্ত চলাচল বেশি হয় এবং অক্সিজেনের বেশি প্রয়োজন হয়, যার কারণে আমরা যে নর্মালভাবে শ্বাস নিই তার থেকে বেশি জোরে জোরে শ্বাস নিতে হয়। এরপর আমরা 2017 সালের বিগত বছরের প্রশ্ন উত্তর দেখে নেব। শূন্যস্থান পূরণ করো। ব্যাঙেদের খাবার হলো ড্যাশ পোকামাকড়। খ, বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা ড্যাশ বলি, পদার্থ বলি। এর আগেই যে পদার্থ কাকে বলে সেটা আনসারটা এখানেই পেয়ে যাবে। গ, হাঁসের পায়ের আঙুলগুলো ড্যাশ লিপ্তপদ অর্থাৎ জোড়া জোড়া থাকে। ঘ, তরল ও গ্যাসের নির্দিষ্ট ড্যাশ নেই। তরল ও গ্যাসের নির্দিষ্ট কোনো আকার নেই। উঙা, বাতাসের যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তা হলো N2 অর্থাৎ নাইট্রোজেন। চয়ের প্রশ্ন, বাতাস ড্যাশ মধ্য দিয়ে ফুসফুসে পৌঁছায় শ্বাসনালীর মধ্য দিয়ে। ছ, যে কোনো কাজ করতে ড্যাশ প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। মুরগির জ্বর ড্যাশ খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই। খাদ্য খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই। ঝ, পলি মাটি চাষের পক্ষে ভালো। ইঙা, ছাঁকনি আর চালনির কাজ ড্যাশ ছাঁকা। এরপর 2-এর দাগে ভুল সংশোধন করো। সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন। সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন নেই। খ, শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয়। এটা ভুল, নয়টা হবে না, চোখের পক্ষে ভালো। এরপর গয়ের দাগে আমাদের মুখে 32 রকমের দাঁত থাকে। আমাদের মুখে মোট 32টি দাঁত আছে, 32 রকমের নয়। ঘয়ের প্রশ্ন, সেকেন্ড ওজন পরিমাপের একক। এটা ভুল, সেকেন্ড ওজন নয়, সেকেন্ড হলো সময় পরিমাপের একক। আর ওজন পরিমাপের একক তোমরা কি কমেন্ট করে জানাও, আমিও বলে দিচ্ছি। ওজন পরিমাপের একক হলো গ্রাম। এরপর উঙা, বর্ষাকালে ঘাসের শিশির জমে। ভুল এটা, বর্ষাকালে শীতকালে ঘাসের শিশির জমতে দেখা যায়। চ, জলে শুধু মাছ থাকে। জলে শুধু মাছ থাকে না, জলে অন্যান্য জলজ প্রাণীরাও থাকে। এরপর 3-এর দাগে যে কোনো 6টি উদ্ভিদ কীভাবে খাবার তৈরি করে, এর আগের প্রশ্ন ছিল, এটাও কমন আছে, দেখো এটা ভালোভাবে পড়বে। খাবার তৈরির সময় উদ্ভিদ কোন গ্যাস বাতাসে ছাড়ে? খাবার তৈরি করার সময় উদ্ভিদ কিন্তু বাতাসে ছাড়ে অক্সিজেন, এবং খাবার তৈরি করার সময় বাতাস থেকে নেয় CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। আর সেই গ্যাস আমাদের কি কাজে লাগে? সেই গ্যাস আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কাজে লাগে, অক্সিজেন। এরপর দেখো, সুষম আহার কাকে বলে? খাবার হজম কিভাবে হয়? গ্যাসের ওজন আছে কিভাবে বুঝবো? জল কি কি অবস্থায় থাকে? জল 3টি অবস্থায় থাকে, কঠিন, গ্যাসীয় এবং তরল অবস্থায়। 3টি অবস্থাতে থাকে। স্বাভাবিক তাপমাত্রায় জল তরল অবস্থা থাকে। যদি 0 ডিগ্রি টেম্পারেচারে জল বরফ হয় এবং 100 ডিগ্রি টেম্পারেচারে জল বাষ্পে পরিণত হয়ে যায়। এটাই হলো জলের অবস্থার পরিবর্তন। চ, বাঘ বিলুপ্ত হবে কেন? কারণ বাঘের প্রজাতির সংখ্যা কমে আসছে এবং বাঘ চোরা শিকারের কারণেও বিলুপ্তি হয়ে যাচ্ছে। বাঘের যে আশ্রয়স্থল সেটা বর্তমানে বন জঙ্গল কাটার ফলে তাদের আশ্রয়স্থল নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে তাদের বংশবিস্তার কমে যাচ্ছে ইত্যাদি কারণে। ছ, মেঘ কীভাবে তৈরি হয়? 4-এর কয়ের প্রশ্ন আছে, কেন্ন ছুলেই তা গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকে গোটায় না কেন? দাঁত ভালো রাখার জন্য কি কি করা দরকার? শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? এবং বর্ষাকালে দেরি হয় কেন? এটি আগে প্রশ্ন উত্তর পেয়ে যাবে। উঁচু পাহাড়ের চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন? কারণ উঁচু পাহাড়ে আমাদের অক্সিজেন লেভেল কমে যায়। আমাদের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অক্সিজেনের যে লেভেল আছে সেটা কমতে থাকে, যার কারণে পাহাড়ের চূড়ায় সেখানে অক্সিজেনের মাত্রা কম থাকার কারণে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। এরপর বৃত্তি পরীক্ষা 2016 সালের বিগত বছরের প্রশ্ন উত্তর বিজ্ঞানের দেখো, শূন্যস্থান পূরণ করো। সব খাবারের উৎস ড্যাশ। সব খাবারের উৎস হলো উদ্ভিদ। খ, শিমুল গাছ থেকে ড্যাশ আমরা পাই। শিমুল গাছ থেকে আমরা তুলা পাই। গয়ের প্রশ্ন, গ্যাস ড্যাশ পড়ে? গ্যাস থিতিয়ে পড়ে। ঘ, খালি চোখে দেখা যায় না এরকম প্রাণী দেখতে আমাদের মাইক্রোস্কোপ যন্ত্র লাগে। ড্যাশ গাছে কোনো দিন জল দিতে হয় না। বড় গাছে জল দিতে হয় না, কারণ তাদের মূলগুলো মাটির গভীরে পৌঁছে যায়, সেখান থেকে তারা জল শোষণ করে। চ, সুষম খাবারের মধ্যে মূলত ড্যাশ ধরনের খাবার থাকে। এটা তোমরা কমেন্টে সবাই উত্তরটা জানিয়ে দাও। 2-এর দাগে ভুল সংশোধন করো। সব জায়গাতে বাতাসের উপাদানই একই পরিমাণে থাকে। ভুল, সব জায়গাতে বাতাসের উপাদান একই পরিমাণে থাকে না। খ, লোহার প্রেগ যদি একটি পদার্থ আর লোহা হলো বস্তু। গয়ের প্রশ্ন, সজারুর পায়ে কাঁটা নেই। সজারুর পায়ে কাঁটা আছে। ঘয়ের প্রশ্ন, ডোডো একটি পশু। ডোডো একটি কি? পাখি। ড্যাশ, গ্যাসের ভর নেই। গ্যাসের ভর আছে।
চয়ের প্রশ্ন, ব্যাঙেদের খাবার হলো ঘাস, ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। এরপর ভিজে জামাকাপড় রোদ্দুরে রাখলে শুকিয়ে যায়, জলটা কোথায় যায়? জলটা রোদ্দুরে যখন শুকায় তখন জলটা বাষ্পে পরিণত হয়ে আকাশে উড়ে যায়। খ, কানায় কানায় জল ভর্তি একটি গ্লাসে এক টুকরো পাথর ফেলে দিলে কি হবে এবং কেন হবে? এক টুকরো যদি আমরা পাথর ফেলে দিই তাহলে জলটা উপচে পড়বে, কারণ পাথরের যে আয়তন আছে একটা নির্দিষ্ট, সেই আয়তনটা সে গ্লাসের মধ্যে দখল করে নেয়, যার কারণে গ্লাসের জল ছাপিয়ে পড়ে। এরপর গয়ের প্রশ্ন, সব সাপ মেরে ফেললে কি হবে? সব সাপ মেরে ফেললে আমাদের পরিবেশে বিভিন্ন ধরনের বিষাক্ত পোকামাকড়ের সংখ্যা বেড়ে যাবে, যেগুলো সাপ খেয়ে আমাদের পরিবেশকে আমাদেরকে সুরক্ষিত রেখেছে বা পরিবেশে ভারসাম্য নিয়ন্ত্রণ রেখেছে। ঘয়ের প্রশ্ন, শিরদাঁড়া নেই এমন দুটি প্রাণীর নাম লেখো। শিরদাঁড়া নেই এমন প্রাণী যাদের আর কি দেহ গুটিয়ে আসে, এমন একটি হলো কেঁচো, আর একটি নাম তোমরা কমেন্টে জানাও প্রত্যেকে। উঙা গিরগিটি নিজের রং বদলায় কেন? এটা তোমরা কমেন্টে জানাও। চ, শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? দাঁত। এনামেল নামক দাঁত শরীরের সবচেয়ে কঠিন অংশ। এরপর চারের দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। কাজ করার শক্তি আমরা কোথা থেকে পাই, কিভাবে পাই? খাদ্য থেকে আমরা কাজ করার শক্তি পাই। এরপর ক্ষয়ের দাগে বাতাসের 3টি উপাদানের নাম লেখো। ধূলিকণা, গ্যাসীয় উপাদান এবং জলীয় বাষ্প। গ, বরফ থেকে যে ধোঁয়া বের হতে দেখা যায় তা আসলে কি, ব্যাখ্যা করো। ঘ, দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন? উঙা, কী করলে ফুসফুস ভালো থাকে? চ, খাবার তৈরি করার জন্য উদ্ভিদ কী কী দরকার হয়, সেগুলো কোথা থেকে পাওয়া যায়? 5এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রাণী সংরক্ষণ বলতে কী বোঝো? কীভাবে সংরক্ষণ করা যায়? জলের ভর আছে তা কিভাবে বুঝবো? পদার্থ কাকে বলে? পদার্থের 3টি অবস্থা কী কী? কঠিন, তরল, গ্যাসীয়। প্রতিটি একটি করে উদাহরণ দাও। কঠিন অবস্থায় বরফ, তরল অবস্থায় জল, গ্যাসীয় অবস্থায় হলো জলীয় বাষ্প। একটি অবস্থা থেকে অন্য অবস্থাতে কোনো একটি অবস্থার পরিবর্তন, একটি উদাহরণ দাও। আর ঘ, খেতে খেতে কথা বললে বিষম লাগে কেন? এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নাও। এই সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, এবার তোমাদের পরীক্ষায় এগুলো পেতে পারো। এরপর 2015 সালের প্রশ্ন, কয়ের প্রশ্ন, গাছ খাবার তৈরি করে পাতায়। খ, দাঁতের বেশিরভাগ অংশই মাড়ির ড্যাশ থাকে, ভিতরে থাকে। গ, ড্যাশ থেকে আমরা শক্তি পাই, খাদ্য থেকে আমরা শক্তি পাই। ঘ, বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম হলো N2 অর্থাৎ নাইট্রোজেন। N2। সব খাবারই আমরা পাই আসলে ড্যাশ থেকে, উদ্ভিদ থেকে। এরপর চ, কেরোসিন, পেট্রোল এগুলি ড্যাশ বস্তু, এগুলি তরল বস্তু। 2এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। দুটি জীব এবং দুটি জড়ের নাম লেখো। দুটি জীব এবং জড় তোমরা কমেন্টে জানাও। কঠিন পদার্থ কাকে বলে, উদাহরণসহ লেখো। এরপর নুন জল থেকে নুন কিভাবে আলাদা করবে। এরপর ঘয়ের প্রশ্ন, দাহ্য বস্তু কি, উদাহরণসহ লেখো। উঙা, ভেষজ গাছ কাকে বলে, দুটি উদাহরণ দাও। ভেষজ গাছ যেগুলো আমাদের বিভিন্ন অসুখ সারাতে কাজে লাগে, যেমন নিম, সিনকোনা। চ, কেন্নকে ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকে ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায় না কেন? এটা তোমরা ভালোভাবে পড়বে, কারণ এটা আগের বছরে এসেছিলো, এবারে আবার রিপিট হলো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। পাখিরা আকাশে উঠতে পারে কেন? খ, একটি গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরে দিয়ে গায়ে ফোঁটা ফোঁটা জল জমে কেন? কারণ বাইরের যে জলীয় বাষ্প আছে সেটা ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ফোঁটা ফোঁটা জলে জমে থাকে। দাঁত কিভাবে খারাপ হয়? উঁচু পর্বতে বা পাহাড়ে উঠলে শ্বাস নিতে কষ্ট হয় কেন? কারণ সেখানে অক্সিজেনের মাত্রা কম থাকে। মেঘ কিভাবে তৈরি হয়? গ্যাসের ভর আছে তা কিভাবে বুঝবো? এরপর 4এর দাগে 2টি প্রশ্ন উত্তর দাও। বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন? আর গাছ কিভাবে খাবার তৈরি করে? সুষম খাবার কাকে বলে? এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে, তোমাদের আসার খুবই সম্ভাবনা রয়েছে এই 3টে প্রশ্নের মধ্যে। এরপর 5এর দাগে ভুল সংশোধন করো। সাপের লেজ বিষথলি থাকে, এটা ভুল। সাপের মুখে বিষথলি থাকে, লেজে থাকে না। খ, সব মানুষের সুষম আহার একই রকমের, সব মানুষের সুষম আহার একই রকমের নয়। এরপর তরলের নিজস্ব আকার আছে, এটা ভুল আছে। তরলের নিজস্ব কোনো আকার নেই, তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে আকার ধারণ করে। ঘ, সব প্রাণীরই দাঁত থাকে, এটা ভুল, সব প্রাণীর দাঁত থাকে না। উঙা, প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায়, এটা ভুল, প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না।
তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ে সম্ভাব্য প্রশ্ন উত্তর, যেগুলো 2024 সালে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তাই তোমরা এগুলো একদম ভালোভাবে মুখস্থ করে নাও, ভালোভাবে প্র্যাকটিস করে নাও এবং ভিডিওটি বারবার দেখে নাও। এবং ভিডিওতে যেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কোনো প্রশ্নের উত্তর না জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও অন্যান্য বিষয়ে ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা প্রতিদিনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি এবং আগামীকাল তোমাদের যে পরীক্ষা, বিজ্ঞান পরীক্ষা হবে, সেই বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন উত্তর সমাধান আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে দেবো। তা তোমরা মিলিয়ে নিতে পারো। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সবার আগে ভিডিওটি পেয়ে যাবে। এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হয়।